হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। আজ আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, প্রায় 9টা বেজে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে যখনই আমি বাইরের দিকে গেলাম দেখলাম প্রচণ্ড পরিমাণে গরম। মানে একটু যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে বাইরে একদম পা রাখা যায় না। চারিদিকে থেকে এত গরম লাগছিল, মনে হচ্ছিল একদম আগুনে আছি, এমন গরম লাগছিল। কিন্তু যারা সকালে উঠো তারা হয়তো অত বুঝতে পারবে না, মানে 6টা 7টার দিকে যারা উঠো তারা সকাল সকাল ঠান্ডা ভাবটা পাবে। কিন্তু আমি দেরি করে উঠেছিলাম বলে একদম বিরক্তি লাগছিল সকালে উঠে। এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কিছুদিন থেকে, তোমরা বুঝতে পারবে কতটা গরম পড়েছে। যাদের এসি আছে তাদের তো কোনো ব্যাপারই নেই, কিন্তু যাদের এসি নেই তারা অসহ্যকর গরমগুলো সহ্য করছো আমার মতো। তো কিছুই ভালো লাগছে না, এত গরমে কাজ করতে কিছু করতে ভালো লাগছে না, সব সময় শুধু গরম লাগছে, মনে হচ্ছে সব সময় ফ্যানের নিচে বসে থাকি। যাদের যাদের আমাদের মতো একতলা বাড়ি তারাই বুঝতে পারবে এই গরমটা। যাদের দোতলা বাড়ি তাদের তো এসির দরকারও হবে না, প্রচণ্ড ঠান্ডা। আমার মায়ের বাড়িতে দোতলা, তো আমরা নিচের ঘরে থাকি, তো ওখানে একদম বুঝতে পারা যায় না যে এত গরম, প্রচুর পরিমাণে ঠান্ডা। মানে এসিতে থাকলে যেরকম ঠান্ডা লাগে ওই রকম ওই ঘরে ঠান্ডা লাগে। তো ওখানে তো আমি কিছু বুঝতে পারি না, এতদিন ওখানেই ছিলাম। তো এখানে হঠাৎ করে এসে দেখলাম যে প্রচণ্ড গরম, মানে সহ্য হচ্ছে না এত গরম। ইনা এত বুঝতে পারছে না, ও খেলার ধান্দায় থাকছে, তো গরম ওর অত বোঝার মতো বয়স হয়নি। মাথা ঘেমে যাচ্ছে কিন্তু বুঝতে পারে না যে গরম লাগছে, তবুও দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। কিন্তু আমি ওকে সবসময় ফ্যানে রাখার চেষ্টা করি। বাইরে এখন খেলতে যেতে দিই না আমি কিছুদিন থেকে, যা গরম পড়ছে, মানে বাড়ির বাইরে পা রাখাই যাবে না বাচ্চাদের, এতটা পরিমাণে গরম পড়ছে। ডিহাইড্রেশন হয়ে যাবে, তারপর অনেক রকমের স্কিনের প্রবলেম হয়ে যাবে। ইনায়ের তো আবার অনেক স্কিনের প্রবলেম, মানে গরমে যদি বেশিক্ষণ থাকে তো স্কিনে র্যাশ হয়ে যায়, তারপর অনেক রকমের প্রবলেম দেখা দেয়। তো ওই জন্য ওকে আমি গরমে যেতে দিই না, সবসময় ফ্যানের নিচে রাখার জন্য চেষ্টা করি। তো প্রতিদিনের মতো আজও আমি ইনার জন্য ডিম সেদ্ধ করছিলাম খাওয়ানোর জন্য। এখন তো গরমের দিনে ভয়ই লাগছে যে ডিম কীরকম থাকবে না থাকবে। গরমের দিনে আবার বেশি ডিম ভালো থাকে না, খারাপ হয়ে যায়। তো আমরা বেশি করে ডিম আনি না, অল্প করে দোকান থেকে কিনে আনি আর খাওয়াই। আর ফ্রিজে রাখলে তো ডিমটা সেদ্ধ করার সময় আমার কেমনই হয়ে যায়, মানে এইগুলা ছিলা যায় না। তো ওই জন্য আমি ফ্রিজে রাখি না, এমনি রাখি। তো অল্প অল্প করে কিনি আর খাই, এরকম একসাথে বেশি কিনি না। শীতের দিনে বেশি করে নিয়ে নিই ডিম, কারণ আমরা ডিম প্রচুর পরিমাণে সেদ্ধ করে খাই সকালে সন্ধ্যায়, তারপর ভাত দিয়েও খেতে আমরা ডিম খুব পছন্দ করি। তো ওই জন্য ডিম সবসময় আমাদের থাকে। কিন্তু এখন যা গরম পড়ছে কিছুদিন থেকে ডিম একটু কমই খাচ্ছি আমরা। আর এই দেখো কত বড় বড় আম এনেছে ইনায়া দাদু, এগুলো কাঁচা আম, পাকা না, পাকাতে দিতে হবে। অনেক দিন ধরে তো পাকা আম খাচ্ছি, তো দেখলাম যে কাঁচা আমও এনেছে। পাকা আমগুলো ফ্রিজে রেখে দিই, তারপরে খাই, কারণ বাইরে রাখলে তো একদম গলে যাবে, আর গলা আম আমরা কেউই পছন্দ করি না খেতে। তো তারপরে আমি ইনায়ের জন্য পাশের বাড়ি থেকে দুধ আনতে গিয়েছিলাম। তো ওখান থেকে তারপরে এসে আমি দুধটা গরম করে নিলাম, কারণ এখন গরমের দিন বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে আগে গরম করে নিলাম। ফ্রিজে রাখলে রাখা যেত, কিন্তু ফ্রিজে রাখলে আর খাওয়াই হয় না, একদম রাত 10টা বেজে যায় খেতে খেতে ইনায়ার। তো ওইভাবে অসুবিধাও হয়, ওই জন্য ভাবলাম যে এসে আগে দুধটা গরম করে নিই, তারপরে তখন বাড়ির কাজ করা যাচ্ছে পরে। এই গরমের দিনে জামা কাপড় খাঁচাটাও একটা বিশাল বড় কাজ হয়ে গিয়েছে। মানে জামা কাপড় যদি উপরে খাঁচা যায় তো তাহলে রোদের প্রচণ্ড পরিমাণে তাপ, আর নিচে যদি খাঁচা যায় তাহলে প্রচণ্ড পরিমাণে গরম, চারিদিক ঘিরা বাথরুমে, তো সব দিক দিয়ে প্রবলেম। কিন্তু তবু আমি ছাদে তো যেতে পারি না, কারণ ছাদে প্রচুর রোদ, মানে আমার উঠতে তো 9টা 10টা বেজে যায়, আর জামা কাপড় খাঁচতে খাঁচতে 10টা 11টা 12টা এরকম বেজে যায়। তো ওই জন্য ছাদে আর যাওয়া হয় না, নিচে আমি জামা কাপড় খেঁচে নিই। তোমাদের কাদের কাদের ওখানে হার্ড ওয়াটার পাওয়া যায়? আমাদের এখানে প্রচুর পরিমাণে হার্ড ওয়াটার। তো তোমরা দেখে বুঝতে পারছো আমাদের বাথরুম ট্যাপ সব কেমনভাবে স্টেন হয়ে গিয়েছে হার্ড ওয়াটারের। হার্ড ওয়াটারটা প্রচুর খারাপ একটা জল, মানে চুল খারাপ করে দেয়, স্কিন খারাপ করে দেয়, বাথরুম খারাপ করে দেয়। মানে এক হয় আয়রনওয়ালা জল, আর একটা এই হার্ড ওয়াটার জল প্রচুর পরিমাণে প্রবলেম করে। তো কিছু করার নেই, ওই বাথরুম আমাদের কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় দেখছি সব প্রমোট করছে একটা প্রোডাক্ট যেটা হার্ড ওয়াটারের স্টেন খুব সুন্দরভাবে রিমুভ করে দিচ্ছে। তো ভাবছি
ওটা অর্ডার করব, দেখা যাক যদি কোনো দিন ইচ্ছা হয় তো ওটা অর্ডার করব, ইউজ করে দেখব কীরকম হয়। তোমরা কে কে হার্ড ওয়াটার ফেস করছো এরকম প্রবলেম আমাকে কমেন্টে জানাবে, আর কিভাবে তোমরা সেই হার্ড ওয়াটারের স্টেন রিমুভ করো মানে ন্যাচারালভাবে সেটাও আমাকে জানাবে, কারণ আমি খুব অসুবিধায় আছি এই হার্ড ওয়াটারের প্রবলেম নিয়ে। আমি ছাদে জামা কাপড় সব খেঁচে মেলে দিয়ে নিচে এলাম, তো আমার শাশুড়ি মা রান্না করছিল, তো বলল আমাকে এইগুলো পাটের শাকগুলো ধুয়ে দিতে। তোমরা তো এখন গরমে কম বেশি সবাই পাটের শাক খাচ্ছ, কারণ সবার বাড়িতে এটাই রান্না হচ্ছে এখন, মানে সিজন হিসাবে এক একটা সবজি বা শাক সবসময় বাড়িতে হয়। তো এরকম আমাদেরও কিছুদিন থেকে পাটের শাক হচ্ছে, তো কি করা যাবে, আমার তো অত পছন্দ না কিন্তু তাও খেতে হয়। তো ওগুলোকে আমি ধুয়ে দিচ্ছিলাম বাইরে সুন্দরভাবে, কারণ শাকটা একটু ধুলো ধুলো হয়ে থাকে, তো বারবার ধুতে হয় পরিষ্কারভাবে। তো ওই জন্য বাইরে আমি নিয়ে গিয়েছিলাম, তো বাইরে পরিষ্কার করছিলাম, সূর্যের আলোতে পরিষ্কার হবে, ভালো দেখতে পাবো, তো ওই জন্য বাইরে করছিলাম। আর বাইরে আমাদের নতুন এখানে ট্যাপ লাগিয়েছে, তো খুব ভালো লাগছে, কারণ রান্নাঘরে আমাদের একটু অন্ধকার অন্ধকার, তো ভালোভাবে দেখা যায় না, নোংরা টোংরা পরিষ্কার করতে অসুবিধা হয়। তো বাইরে ট্যাপ লাগিয়ে খুব সুবিধা হয়েছে আমার সব কিছু কাজ করতে। আমার একটা জামা সেলাই করার ছিল, তো ভাবলাম যে গোসল করার আগে জামাটা সেলাই করে নিই, তারপরে তখন বাকি কাজগুলো আরও করব। তো আমি সেলাই কম বেশি জানি, আমি বিয়ের আগে 2-3 মাস শিখেছিলাম, তারপরে বিয়ের পরেও আমি 2-3 মাস এভাবে শিখেছিলাম, মানে এক নাগারে বেশি দিন শেখা হয়নি, কিন্তু এই কিছুদিন করে শিখেছিলাম। তো অনেকটাই কাজ পারি আমি, নিজের কাজগুলো তো একাই করে নিই, বাইরের কারো কাজ করি না, আমার নিজের পার্সোনাল যেগুলো দরকার পড়ে সেগুলো আমি নিজে করতে পারি, মানে লোকের কাছে যেতে হয় না। আমি মনে করি সব কিছুই নিজেকে শিখে রাখা ভালো, মানে মেয়েদেরকে অন্যের উপর ডিপেন্ড না হয়ে নিজে সব কিছু শিখে রাখা অনেকটাই ভালো, নিজের দরকারের জন্য বা নিজের যে কোনো কাজের জন্য, যে কোনো দিন যদি দরকার পড়ে তো এইসব করে যেন নিজের হাত খরচা ইনকাম করতে পারে, এইসবের জন্য সব কিছু শিখে রাখা দরকার। কখন কোনটা দরকার পড়ে যায় বলা যায় না। তো আমার খুব ইচ্ছে আছে আমি সব রকমের কোর্স করে রাখবো, এরপরে আমার ইচ্ছা আছে মেকআপের একটা কোর্স করব, কিন্তু দেখা যাক কখন করি, এখন তো ইনায়া ছোট, তো করতে পাই না, ও একটু বড় হবে তখন ভেবে রেখেছি মেকআপের একটা কোর্সও করে রাখবো আমি। আমি যেই টমেটোর গাছটা লাগিয়েছিলাম, তো টমেটোর গাছে দেখলাম যে টমেটো ধরেছে, কিছুদিন আগে থেকে দেখেছিলাম, কিন্তু আজ হঠাৎ করে দেখছি যে টমেটোটা পেকে লাল হয়ে গিয়েছে একদম। তো এই দেখো কত সুন্দর হয়ে লাল হয়ে টমেটোটা হয়ে গিয়েছে, এটাই গাছের প্রথম টমেটো। তো আমি দেখে খুব খুশি হয়ে যাই, কারণ এটা আমি ছোট্ট থেকে বড় করছি টমেটোর গাছটাতে, আর এই প্রথম টমেটো ধরেছে। আমি ওইদিকে টমেটো পাড়ছিলাম, আর এইদিকে দেখলাম যে ইনায়া গোসল করতে শুরু করে দিয়েছে ওর ছোট্ট সুইমিং পুলে। ও একাই গোসল করতে এখন শিখে নিয়েছে, মানে গরমের দিন পড়ছে তো অনেকক্ষণ ধরে জলে বসে ওর 3টা ডাক্স আছে, ওগুলোকে গোসল করাবে আর নিজেও গোসল করবে। তো আমি ওকে একটু জল ঘাটতে দিই, কিছু বলি না, কারণ এখন গরমের দিন পড়ছে, একটু আধটু যদি জলে বসে থাকে ঘাটে গোসল করতে সময় লাগায় তো ওতে কোনো প্রবলেম হবে না। তো ওই জন্য আমি ওকে কিছু বলি না, একটু জল ঘাটতে দিই বাথরুমে বসিয়ে। তারপরে আমি সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে ছাদে গেলাম, তো দেখলাম আকাশটা একদম গোলাপি কালারের হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছিল, পিঙ্কিশ লাগছিল। তো ভাবলাম তোমাদেরকে দেখাই একটু আজকের আকাশের কালারটা। তারপরে আমার ছাদে কয়েকটা গাছ আছে ছোট ছোট ফুলের, তো ওগুলোতেই জল দিচ্ছিলাম। অনেকগুলো গাছ ছিল, কিন্তু বাড়িতে কাজ চলাকালীন সব গাছগুলো বাদ হয়ে গিয়েছে, মানে যে যেদিকে পেরেছে ফেলে দিয়েছে, আর খুঁজে পাওয়া যাচ্ছিল না কোন দিকে গাছ আছে না আছে। তো কয়েকটা বেঁচে ছিল, তো ওগুলোতে জল দিচ্ছিলাম। আর এদিকে ড্রাগন ফলেরও গাছ ছিল একটা, মা আমাকে দিয়ে পাঠিয়েছিল এই গাছটা। আমি আনতে চাইছিলাম না, কারণ দেখভাল করার মানুষ নেই, আর আমিও মাঝে মধ্যে থাকি না, কে দেখভাল করবে, কিন্তু মা জোর করে দিয়ে পাঠিয়েছিল। আমাদের ছাদে বিড়ালের বাচ্চা দিয়েছে 3টা, তো ওই বাচ্চাটা এখানে আমাদের থাকে, তো যখনই আমি ছাদে যাই তো আমাদের দিকে টুকুর করে শুধু তাকায়। খুবই কিউট ছোট্ট 3টে বাচ্চা আছে, তো যখনই আমাদেরকে দেখে ঢুকে যায়, আবার আমরা যদি একটু দূরে যাই তো আবার বের হয়ে আসে, এরকম করে আমাদের সাথে খেলা করে শুধু। ছাদ থেকে জামা কাপড় নামানোর পর আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আমি সবসময় জামা কাপড় খাঁচার পর ভাঁজ করে রাখি, কারণ জামা কাপড় ভাঁজ করে না রাখলে, গুছিয়ে না রাখলে পরে যখন সেটা ব্যবহার করবে তখন সেটা দেখতে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। বেশি করে বিছানার চাদর যখন ভাঁজ করা না থাকে, এলোমেলো থাকে, তখন সেই চাদর পারলে দেখতে অনেকটা খারাপ লাগে বিছানাটা। তো ওই জন্য আমি সবসময় সব জামা কাপড় ভাঁজ করে তারপর নিজের আলমারিতে ভরে রেখে দিই।
আমাদের সবার আলাদা আলাদা আলমারি আছে, মানে ইনায়ের জন্য আমি আলাদা একটা ছোট্ট আলমারি নিয়েছি, আর আমাদের জন্য তো বড় একটা আলমারি আছে। তো ইনায়ের জামা কাপড় আমি সব ওর আলমারিতে রাখি। আমি এর আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম, যখন আমি ইনায়ের আলমারিটা কিনতে যাই, মানে অনেক রকম আলমারি দেখেছিলাম, তারপর আমার যেরকম আছে সেই রকমই একটা ইনায়ের জন্য আমি পছন্দ করে কিনি। তো তোমরা চাইলে সেই ব্লগটাও দেখতে পারো, আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। এটা হলো ইনায়ার পাপার স্টুডিও রুম, মানে এটা রুম কিন্তু এখানে স্টুডিও আছে, মানে এই সাইডে কম্পিউটার, ওর কাজের জিনিস, রিং লাইট সব কিছু আছে। তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো ওই জন্য আমি ভাবছিলাম যে এটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, তো পরিষ্কার করছিলাম। এটা আসলে আমরা গেস্ট রুম হিসাবে রেখেছিলাম, কিন্তু পরবর্তীতে ভিডিও তৈরিতে একটু অসুবিধা হচ্ছিল, ওই জন্য এই রুমটাকে স্টুডিও হিসাবে ব্যবহার করা হয়। কারণ এই রুমটাতে জানালা নেই, আর চারিদিকটা খুব ঘিরা, আর আশেপাশে আওয়াজও আসে না। তো ওই জন্য ওর সুবিধা হয় এখানে ভিডিও তৈরি করতে। তো ওই জন্য এটা স্টুডিও রুম হিসাবে এখন ব্যবহার করা হয়। আমাদের টোটাল 4টা রুম, তার মধ্যে এটা স্টুডিও হিসাবে ইউজ হয়। তো তারপরে আমি ভাবছিলাম যে রুমটা আজকে ডিপ ক্লিন করা যাক, মানে অনেক দিন ধরে ভালোভাবে ক্লিন করা হয়নি এই রুমটা। তো আজ ওই জন্য লেগে পড়েছিলাম এই রুমটার পিছনে ভালোভাবে পরিষ্কার করার জন্য। এইদিকে কম্পিউটারে হোম থিয়েটার কানেক্ট করে আমি গান শুনছিলাম, আর তার সাথে বাড়িঘর পরিষ্কার করছিলাম। গান শোনার সাথে সাথে বাড়িঘর পরিষ্কার করার মজাটাই আলাদা। তো এই দেখো বিছানাটা সুন্দর করে আমি পেরে নিয়েছি। তারপরে এইদিকে তোমাদেরকে কম্পিউটারটা দেখাচ্ছিলাম, এখানে অরিজিৎ সিং এর গান বাজছিল। আমার অরিজিৎ সিং অত ফেভারিট না, কিন্তু ও পছন্দ করে, ওর জন্য অরিজিৎ সিং এর সং শুনছিল। তারপরে আমি ইনায়ের জন্য এখানে ডিম একটা অমলেট করে নিচ্ছিলাম, কারণ ওকে ভাত খাওয়াবো ইনায়াকে। ও তরকারি খেতে পারে না, ঝাল তরকারি, তো আজ ওর মতো পছন্দের মতো তরকারি হয়নি, তো ডিম দিয়ে খেতে খুব পছন্দ করে। এমনি শুকনো ভাত ও ডিম দিয়ে খেতে খুব পছন্দ করে, তো ওই জন্য ওর জন্য একটা ডিমের অমলেট বানিয়ে নিচ্ছিলাম খাওয়াবো বলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, হ্যাপি থাকো সবাই এই গরমের মধ্যে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।